কখনো নামতা, কখনো আবার সহজ পাঠ। কিন্তু এই সাধারণ পঠন পাঠনও অনন্য হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনা বাসন্তীর চুনাখালী হাটকোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। কারণ সমাজ যাকে মানসিক ভারসাম্যহীন বলে দূরে ঠেলে দিয়েছে, তাকেই আপন করে নিয়েছে এই স্কুলের খুদেরা। ঠিকই ধরেছেন, এই স্কুলে শিশুদের জীবনের প্রথম পাঠটা দিচ্ছেন একজন মানসিক ভারসাম্যহীন মহিলা। আমি যারা বাচ্চাদের পড়াই। বাচ্চাদের পড়াতে ভালো লাগে? হ্যাঁ, বাচ্চাদের পড়াই। ওই সবে তো আজকে এলু কাজ করছিলাম। আচ্ছা, বাচ্চাদের পড়াতে ভালো লাগে? হ্যাঁ, বাচ্চাদের পড়াই। বেশ কিছুদিন ধরেই স্কুলের আশেপাশে ঘুরতেন কনকবালা। কোনো এক অদৃশ্য টানে যেন খুদেরা ছুটে গেছে কনকবালার কাছে। ব্যাস, তারপর থেকেই খুনসুটি, খেলার সঙ্গে নামতা, ছড়া, সহজ পাঠ। সমাজ প্রত্যাখ্যাত এই মহিলার সঙ্গে দিব্য পড়া আওড়ায় শিশুরা। কাজ করছিলাম। কার সাথে? কনক দিদির সাথে। প্রত্যেকদিন করো? হ্যাঁ। কেমন লাগে? ভালো। কনক দিদি পড়াচ্ছিল। কি পড়ছিলে? অ ক খ একে চন্দ্র আন্টু। কেমন লাগছে? ভালো। যদি শিশুদের সান্নিধ্য থেকে কনক ফিরে পায় স্বাভাবিক জীবন, উদ্যোগটা নিয়েই ফেলেন চুনাখালী হাটকোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। অবসরে স্কুলের টিফিন টাইমে বাচ্চাদের সঙ্গে মিশে যায় এক মানসিক ভারসাম্যহীন মহিলা। উনি আমাদের বিদ্যালয় সংলগ্ন এলাকায় সারাক্ষণ ঘোরাঘুরি করছেন এবং সেই জন্য আমরা মিড ডে মিলের সময় আমাদের যারা ভোজন মাতা আছে তাদেরকে বলে দিয়েছিলাম মিড ডে মিলটা ওনাকে দেওয়ার জন্য। ও বেশ কিছু কিছু মুখ থেকে ছড়া, কবিতা, নামতা, এরকম নানান কথা ওর মুখ থেকে বেরিয়ে আসছে। সবাই মিলে ভেবেছি যে এরকম একটা ভারসাম্যহীন মানুষ যদি আমাদের ছোট ছোট শিশুদের সান্নিধ্যে এসে আমাদের বিদ্যালয়ের আঙিনায় বা আমাদের এই পরিবেশে যদি তাকে স্বাভাবিক জীবনে ফেরানো যায়, আমরা একটা উদ্যোগ নিয়েছি। উপলব্ধিটা এটাই হয় যে আশেপাশে কত এরকম পাগলকে তো আমরা রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে দেখি, কিন্তু কখনো আমরা গিয়ে এটুকু জানতে চাই না যে কেন, কোন পরিস্থিতিতে তারা এটার শিকার। কিন্তু বিগত কয়েকদিন ধরে হঠাৎই দেখা যাচ্ছে কনকের ভোলটাই পুরো বদলে গেছে। তাই আমরা ভাবছি যে হয়তো আস্তে আস্তে বাচ্চাদের সাহচর্যে হয়তো কনক সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতেই পারে। সমাজের রীতিনীতি গণ্ডি পেরিয়ে সব বেড়াজাল ছিঁড়ে চুনাখালী হাটখোলা প্রাথমিক বিদ্যালয় হয়ে ওঠে নজরকাড়া। কনকবালার হাসি, শিশুদের উচ্ছ্বাস মুছে দেয় সব মলিনতা। দক্ষিণ ২৪ পরগনা থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।